আচ্ছা, তোমাদের সাথে যদি এরকম একটা ডালের রেসিপি শেয়ার করি, তোমরা কি দেখবে নাকি স্কিপ করে যাবে? বেশি কথা না বলে চলো রান্নায় চলে যাই। আমি একটা প্যানে মসুরির ডাল সেদ্ধ দিয়েছি। ডালটা এমন সেদ্ধ হবে যাতে একদম গলেও না যায়, আবার একটু আস্ত আস্ত থাকে। আর সেদ্ধর সময় দিয়েছিলাম একটু লবণ আর হলুদের গুঁড়া। কেটে রেখেছিলাম পেঁয়াজ, মরিচ, আদা কুচি, রসুন কুচি আর একটি টমেটো। এবার একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু জিরা। ফোড়নটা হয়ে আসলে দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি। এরপর পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে সবকিছু একটু ভাজা ভাজা করে নিব। সবকিছু ভাজা ভাজা হয়ে আসলে দিব হলুদের গুঁড়া আর লবণ। যেহেতু আমি ডালে বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, তাই এখানে আর খুব বেশি লবণ দিচ্ছি না। এবার টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু টমেটোটা পাকা ছিল না, যার জন্য গলতে বেশ খানিকটা সময় লেগেছিল, তো আমি এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছিলাম। এখন আমি দিয়ে দিব জিরা বাটা আর লঙ্কা বাটা। সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব, আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার এই আজকে সুন্দর মজাদার ডাল। ডাল দেওয়ার পর আমি কিন্তু কোনো রকম জল দেইনি। তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে অবশ্যই একটু জল দিতে পারো। শেষে আমি দিব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এটাই এই ডালটাকে অনেক বেশি ফ্লেভারফুল করবে। তোমরা যদি আমার মতো ঝাল খেতে পছন্দ করো তাহলে একটা এরকম লঙ্কার আচার থেকে লঙ্কা নিয়ে নিবে। সো বাই। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।